আজকে তৈরি করব পুষ্টিকর খাবার দই। দই আমাদের শরীর, পেট ঠান্ডা রাখতে সাহায্য করে, হজম শক্তি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ক্যালসিয়াম, ভিটামিন ও প্রোটিনের ভালো একটি উৎস হচ্ছে দই। আমি বাসায় যেভাবে তৈরি করি সেই রেসিপিটা আজকে শেয়ার করছি। দই বানানোর জন্য আমি এখানে 2 লিটার গরুর দুধ নিয়েছি। এবার দুধটাকে ঘন না হওয়া পর্যন্ত ভালো করে জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দুধটাকে আমি একটা পাশে তুলে রেখে দিব। এবার দুধ কিছুটা ঠান্ডা করে নিব। এবার দেখা যাচ্ছে দুধের মধ্যে সর পড়ে গেছে। তো সরটাকে আমি একটু সরিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ। কারণ দুধটা আমি খানিকটা পাতলাই রেখেছি, অনেক বেশি ঘন করিনি। যারা অনেক বেশি ঘন করতে চান সেক্ষেত্রে এখানে গুঁড়া দুধটা ব্যবহার না করলেও চলবে। আর যদি পাতলা রাখতে চান আমার মতো, সেক্ষেত্রে গুঁড়া দুধ দিয়ে কিছুটা ঘন করে নিতে হবে। দুধ কিছুটা গরম রেখেই কিন্তু আমি গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি দই বীজ। দই বীজটা পাতলাই ছিল, পানি ঝরাতে হয়নি যেহেতু আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি। তো এখন দই দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মাটির পাতিলে দই বসাবো, তাই পাতিলের মধ্যে যতটুকু প্রয়োজন দুধ দেওয়ার ততটুকু পরিমাণ আমি দুধ এখানে দিয়ে দিচ্ছি। এবার আরও কিছু ছোট মাটির পাতিল আমি নিয়েছি দই বসানোর জন্য। এবার ছোট পাতিলগুলোতে দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়া হয়ে গেলে এবার আমি পাতিলগুলো সারা রাতের জন্য ভালোভাবে ঢেকে রেখে দিব। তো সকালবেলায় উঠে দেখি যে খুব ভালোভাবে দই জমে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটুকু পারফেক্ট হয়েছে দই। এবার আমি ছোট যে পাতিলগুলোতে দই বসিয়েছিলাম সেই পাতিল থেকে আপনাদেরকে দইটা দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর গুঁড়ো দুধ দেওয়ার পর এই দইটা অনেক বেশি টেস্টি হয়, তাই আমি এভাবেই বাসায় তৈরি করি। কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে এভাবে যদি দইটা তৈরি করা যায় খেতে খুবই মজা লাগে, আর সেই সাথে খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায়। আপনারাও বাসায় এভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।